আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো গতকালকে আমি এমনি একটা র্যান্ডম ম্যাচ খেলতেছিলাম, মানে এটা আমার ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, এমনি একটা গেম প্লে করতেছিলাম আর কি। তো এখন হঠাৎ খেলতে গিয়ে দেখলাম যে হলো যে যারা গেমিং আমাদের গেমে পড়েছে। তো আমি ফার্স্টে বুঝতে পারিনি যে আসলে এটাকে যারা গেমিং মানে রিয়েল নাকি ফেক। তো যখন গেম প্লে দেখতে পারলাম, মানে যে দেখলাম যে একাই মানে অনেক ভালো মুভমেন্ট, অনেক ভালো গেম প্লে করতেছে, তখন বুঝতে পারলাম যে আসলে যারা গেমিং। আরও তোমরা দেখতে পারবে কি, ওই যে দেখো, মানে তার নামের পাশে একটা পিসির একটা লোগো আছে, মানে সে পিসি দিয়ে গেম প্লে করতেছে, এটা দেখা যাচ্ছে। তো আমি সাথে সাথে ইউটিউবে যে দেখলাম যে না, এই আসলেই মনে হয় যারা গেমিং। তো বেশিরভাগই তার গেম প্লে এটা। তো আমি ফার্স্টে দেখে মানে কনফিউজ যে এত বড় প্লেয়ার আমাদের সাথে পড়ছে। তো এই জন্য আমি আর মানে ঠিকভাবে গেম প্লে করতে পারিনি। আমি চেষ্টা করছি যে মানে আমি মাইন্ডসেট ছিল যে না, সে কীভাবে গেম প্লে করতেছে তারটা একটু দেখবো। এমনিতে তো মানে ইউটিউবে গেলে দেখাই যায়, কিন্তু এইখানে মানে গেম প্লে একটা গেমের মধ্যে দেখা, সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। কিন্তু আমি আসলে ঠিকভাবে মানে ওইভাবে গেম প্লে করতে পারিনি, এইটার জন্য আর কি মানে বারবার নক হয়ে গেছে। ওই দেখো, সে 10 কিল করছে, আমি মাত্র 1 কিল করছি, আর বাকি মেম্বারও। এখানে আরও যে দুইটা মেম্বার ছিল, একটা ছিল মিম গেমিং আর একটা ছিল কিটা জানি, ঠিক জানি না। তো এখন যে গেমিংটা পড়ছে আর কি, মানে মিম গেমিং, এটা আসলে কে আমি ঠিক চিনি না, হয়তো তারই মেম্বার অথবা এটাও একটা র্যান্ডম প্লেয়ার আর কি। তো আমি আসলে দেখতেছিলাম, মানে দেখতে চাইছিলাম বারবার যে সে কীভাবে গেম প্লে করে, কীভাবে খেলে না ই করে, কিন্তু মানে সেভাবে আসলে ওই মুহূর্তটাও মানে সময় মানে বেরই হতে পারেনি আর কি। আমি জাস্ট ভাবতেছিলাম যে একটা বেস্ট আউটপুট দেবো অথবা হবো। কিন্তু এই ম্যাচে এমন একটা সমস্যা মানে আমার ফেস করতেছিলাম যে আমি মানে এনিমিদের মুভমেন্ট আমি ঠিক বুঝতে পারতেছিলাম যে আসলে তারা কোথায় যাচ্ছে, কী করতেছে। এই যে দেখো, এইখানে একটা সামনে এনিমি আছে, মানে আমি কীভাবে বটের মতো এদিক ওদিক এদিক ওদিক করতেছে, আমি জাস্ট বুঝতেছিলাম না। এই যে আমার ব্যাচ শেষ হয়ে গেছে। তো আমি আসলে যে কি করব না করব ঠিক আসলে বুঝতে পারতেছিলাম না। ওই যে দেখো, যারা গেমিং, তার সাথে পিছের একটা লোগো আছে। আর আমার মানে ইসের ডাউনলোড করা নাই, এই জন্য মানে কারোর দেখা যাচ্ছে না, বেশ ঠিকভাবে দেখাচ্ছে না। এই যে এখানে ভালো একটা ড্যামেজ খেয়ে যায়, আমি ভাবছিলাম যে শেষ হয়ে যাব, কিন্তু এখন দেখি যে না, এই যে একটা হেডশট দিয়ে দিলাম, হেডশট দেওয়ার পরে বাস এনিমি এখন ডাউন হয়ে গেছে। আচ্ছা, মাত্র 6টা এইচপি নিয়ে এখন আমি বেঁচে আছি। তো এখন দেখা যাক কত দূরে। দেখো, তার আগে আমি একাই মানে জাস্ট সব কিল করে ফেলতেছে, আমি তো মানে জাস্ট কী বলবো, পেয়াদা মাত্র আর কি। মানে ভালো প্লেয়ার পড়লে এটাই আর কি, যে যারা গেমিং নক হয়ে গেছে আর একটা মাত্র প্লেয়ার আছে। তো দেখা যাক আর কি কী হয়। ভাই এটাও মানে আমি মানে আনএক্সপেক্টেড একটা জিয়া ছিল যে কীভাবে কি, আর আমার এখানে পুরো বটলার মতো হলো প্লেয়ার গেম প্লে হয়েছে, মানে কীভাবে কী করবো না করবো ঠিক কোনো কিছুই আসলে বুঝতে পারিনি। মানে জাস্ট মানে দেখতেছিলাম যে প্লেয়ারগুলো কীভাবে খেলে, আমি জানি না এটা আর যে মানে দুইজন আছে, এটা তার মেম্বারই নাকি নাকি র্যান্ডম প্লেয়ার, আমি ঠিক জানি না। আর এটা যারা কি ভিডিও করতেছে কি না, ভিডিও করলে তো হইলো আমি তার ভিডিওতে চলে গেলাম, আর যদি না হয় তাহলে তো এখন কিছু করার নেই, ব্যাড লাক। বাট বেটার লাক নেক্সট টাইম। আশা করি ভালো একটা করতে পারবো, ভালোভাবে আমিও এগিয়ে যেতে পারবো। এখন দেখা যাক বাকিটা আপনাদের উপর। আচ্ছা, 2টা কিল করছি, ও করেছে 12টা। দেখো ভাই কত, আরও অপোজিট যে প্লেয়ার ছিল ওগুলোও অনেক ভালো ছিল। আর এইখানে যে আমার ছিল, মানে আমি জাস্ট দেখতেছিলাম যে কে কোন দিক দিয়ে যায় না যায়। এই যে এখানে আমি শ্বাস করে একটা হেডশট খেয়ে যাই। ভাই এমন বাজে মুভমেন্ট এর আগে মানে কোনো, মানে আমি যদি খারাপও খেলি ভাই, এইভাবে আমার মানে থাকে না। জাস্ট আমি বুঝতে পারতেছিলাম না যে কীভাবে কী করবো না করবো। এই যে পুরো একদম ফুল হেডশট খেয়ে গেছে। এই যে মিম গেমিংয়েও খুব ভালো খেলেন, ভালো মুভমেন্ট দেখলাম। এই যে আচ্ছা আচ্ছা, এই ম্যাচটা আমরা বের হয়ে যেতে পারতো, মানে যদি এই রিভাইভটা না দিত, মানে যারা গেমিং এখানে নক হয়ে গেছে, যে রিভাইভ দিতে গেছে, যদি রিভাইভ না দিত আর এই যে দৌড়ে আসছে, এই জন্য আর কি এটা নক হয়ে তাছে, এটা মানে আমরা এই ম্যাচেই জিতে যেতাম আর কি। বাট প্যারা নাই। 2 কিল 2 কিল 1 কিল, সে 13 কিল, অপোজিট প্লেয়ার 14 কিল। বাইরে ভাই, আমি আমি ভাবছিলাম না যে মনে হয় না আমি ম্যাচটা পারবো আর কি, মানে লাস্ট মোমেন্টে যাই এটা মনে হয়েছিল,
কারণ আমি এই ম্যাচে আমার একটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছিল কি, আমি প্লেয়ারদের মুভমেন্ট ঠিকভাবে রিড করতে পারতেছিলাম না, যে তারা আসলে মানে কোন দিক দিয়ে মানে কীভাবে কী গেম প্লে করতেছে না করতেছে। মানে আসলে কি আমি তো মানে তাদের একটারও ঠিকভাবে মারতে পারিনি। সব মানে যারা গেমিং আগে গিয়ে মানে সেই আগে গিয়ে সবগুলোকে মেরে ফেলতেছে, আমি আর কী করবো ভাই। এই জন্য মানে আমার আরও বেশি সমস্যা হচ্ছিলো, মানে প্লেয়ারদের রিড করতে পারতেছিলাম না। এই যে এইখানে আসছে, এইখানে আসার পরে এখন মানে কি করব না করব, কোন দিক যাব না যাব কিছুই বুঝতেছিলাম না। যে একজন নক, মিম গেমিং নক হয়ে গেছে। আচ্ছা ভাই রে ভাই, কোন দিক যাব না যাব কোনো কিচ্ছু নাই। আমরা 3 জন আছি, ওই পাশে 4 জন, এই যে আমি আর যারা গেমিং আছি। হ্যাঁ আচ্ছা, সামনে একজন প্লেয়ারকে দেখছি, ভাবছিলাম হেডশট দেবো, বাট হেডশট কেন জানি এখানে আমার ইউল হচ্ছিল না। খুব বটলা অনেকে খেলছি, যারা গেমিংয়ের অবস্থা খারাপ, বাট দেখি এই যে পুরো বটলার মতো, মানে কী বলবো ভাই, আমি নিজের এই যে মাত্র মানে যারা গেমিং সবগুলোকে নক করেছি, মাত্র একটা আসছে এই যে এই প্লেয়ারটা। এখন দেখো এবারে মানে আমি ভাবলাম যে এখানে গ্রেনেড মারবো আর একে নেবো, কিন্তু একেটা হাতে আসে নাই, তখন মানে যে MP40 চলে এসেছিলো, মানে কী বলবো পুরো বটলার মতো। এখানে একে থাকলে কিলটা আমার হয়ে যেত, বাট প্যারা নাই ভাই, বুঝা তো হয়ে গেছে ভাই, অস্থির ভাই অস্থির। গেম প্লেটা অসাধারণ ছিল, আনএক্সপেক্টেড, পুরাই একদম ফুল আনএক্সপেক্টেড। পারবো কি না এটাও জানতাম না, গেমে যারা গেমিং পড়বে কি না, এত বড় ইউটিউবার পড়বে কি সেটাও আমি জানতাম না, ফুললি আনএক্সপেক্টেড। এই জন্য মানে ভিডিওটা ফুল থেকে করতে পারিনি, এই জন্য আর কি সরি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।